এবারের মাধ্যমিকে সবাই পাস, অর্থাৎ প্রায় 11 লক্ষ পরীক্ষার্থী ক্লাস 11-এ ভর্তি হতে চাইবে। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, সবাই ভর্তি হতে পারবে তো? কারণ ভর্তি হতে গেলে যে আসন প্রয়োজন, এত আসন রয়েছে তো? শিক্ষা মহল এই প্রশ্নই তুলে দিচ্ছে। প্রতি বছর পাশের হার 8-এর ঘরে, এবার সবাই পাস, অর্থাৎ পাশের হার 100%। এই পরিস্থিতিতে শিক্ষা মহলে একটাই প্রশ্ন, মাধ্যমিকে উত্তীর্ণ সব পড়ুয়া কি উচ্চ মাধ্যমিকে পড়ার সুযোগ পাবে? স্কুলে কি সবার জন্য জায়গা হবে? শিক্ষক মহলের একাংশের বক্তব্য, বেশি নাম্বার পাওয়া পড়ুয়াদের মধ্যে সায়েন্স নিয়ে পড়ার প্রবণতা বেশি। এবারের মাধ্যমিকের ফলে 60% বেশি নম্বর পেয়েছে এমন পড়ুয়ার সংখ্যা 9.5 লক্ষেরও বেশি। ফলে সায়েন্সের মতো বিষয়ের ক্ষেত্রে আবেদনের চাপ বাড়ার প্রবল সম্ভাবনা। পাশাপাশি মাধ্যমিক পাশ করা সমস্ত পড়ুয়াকে উচ্চ মাধ্যমিকের স্কুলে ভর্তির চাপ তো আছেই। আবার যেখানে 79%, 80% পাস করে, 20% আউট অফ রেজাল্ট থাকে, তো সেখানে সেই যে 20% বা 100% রেজাল্ট হয়ে গেল, এই 100% রেজাল্ট হওয়ার ঝড় বা ঝাপটা তো আমাদের হায়ার সেকেন্ডারি স্কুলগুলোর উপরে পড়বে। কারণ আমরা তো নিজেদের স্কুলের ছাত্রী, বাইরেও আমরা বাইরের স্কুলের ছাত্রী নিই। এবার বাইরের স্কুলেরও আমাদের স্কুলের মতনই রেজাল্ট হয়েছে, তো এরকম আমাদের ওপরে একটা চাপ পড়বে। আমি ঠিক জানি না এই চাপটা কিভাবে আমরা ম্যানেজ করতে পারবো। পরিস্থিতি মোকাবিলায় ছাত্রছাত্রী বাছাইয়ের ক্ষেত্রে এক এক রকম পদ্ধতি নিচ্ছে স্কুলগুলি। কোন স্কুলে প্রিলিমিনারি পরীক্ষা, কোন স্কুলে নেওয়া হবে ইন্টারভিউ, কোন স্কুলে আবার বেঁধে দেওয়া হচ্ছে কাট অফ মার্কস। আমরা যাদবপুর বিদ্যাপীঠে যে জিনিসটা আমরা চিন্তা ভাবনা করেছি যে আমরা দুটো পদ্ধতি বলতে অনলাইনের মাধ্যমে সমূহ পরীক্ষা একটা টেস্ট আমরা নিয়েছি, যে টেস্টটা 7টা সাবজেক্টের উপরে 5 নম্বর করে 35 নম্বরের টেস্ট আমরা নিয়েছি। তাতে করে আমাদের ছেলেমেয়েরা এবং বাইরের থেকে যারা ভর্তি হতে চায় প্রত্যেকেই যাতে পরীক্ষা দিতে পারে, নাম্বার 1। এরপরে ডাইরেক্ট কিছু ভর্তির ব্যবস্থা আমরা হয়তো করতে পারি। যারা 95 অ্যাবাভ মার্কস পেয়েছে, কিছু সিট আমরা তাদেরকে সরাসরি ভর্তির জন্য দিয়ে দেবো। আমাদের যে অ্যাডমিশন ক্রাইটেরিয়া আছে, অ্যাজ পার দ্য বোর্ড, অ্যাজ পার দ্য কাউন্সিল, আমরা ঠিক সেইটা মেনেই আমরা করতে বাধ্য। এবং সেটা আমাদের দিক থেকে আমরা দেখব যে যতটা সম্ভব বাচ্চাদের মেধাটা ইন্টারভিউ থ্রু দিয়ে একটুখানি ওদের সঙ্গে কথা বলে তাদের জেনুইননেসটা অ্যাড্রেস করে সেই হিসেবে আমরা সাবজেক্ট অ্যালট করি। বিশেষজ্ঞদের অনেকেই প্রশ্ন তুলছেন, স্কুলগুলির পরিকাঠামো না বাড়ালে সব পড়ুয়াকে কি উচ্চ মাধ্যমিক স্তরে জায়গা করে দেওয়া সম্ভব? সত্যি এর উত্তর আমার কাছে নেই। এটা তো বিশ্ব রেকর্ডের চাইতেও বেশি। সারা পৃথিবীতে এই ধরনের রেকর্ড কোনো পরীক্ষার কোনো ফলে হয়েছে কিনা আমি জানি না। তো ভর্তি হবে কি করে সেটা সত্যি প্রশাসন ভাববে। সকলের তো ভর্তির দাবি আছে, যে পাশ করেছে প্রত্যেকের উচ্চ মাধ্যমিকে ভর্তির দাবি আছে। মাধ্যমিকে পাস করেছে 100% ছাত্রছাত্রী, সেক্ষেত্রে আশঙ্কা থেকেই যাচ্ছে এই 100% পাস করা ছাত্রছাত্রীকে একাদশ শ্রেণীতে কি জায়গা দেওয়া সম্ভব? ক্যামেরায় সুরজ প্রসাদ গুপ্তার সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।